দেখো, তুমি তাকে প্রচুর পরিমাণ ভালোবাসো, সবই ঠিক ছিল, কিন্তু সে যেন তোমার প্রতি এখন আগ্রহ ডে বাই ডে হারিয়ে ফেলাচ্ছে, তাই তো? তো এইটা বর্তমান সমাজে খুবই কমন একটা সমস্যা, যে একজন মানুষ, মানে দুজন মানুষকে নিয়ে তো ভালোবাসা হয় বা একটা রিলেশন বিল্ড হয়, তাই না? তো সেখান থেকে দেখা যায় যে একজন মানুষ ডে বাই ডে পার্টনারকে অনেক বেশি ভালোবেসে ফেলে, কিন্তু পার্টনার সেই জিনিসটা নিতে পারে না, ভালোবাসাটা আম, কোনো না কোনো ওয়েতে টক্সিসিটি মেক করে ফেলে, তাই না? তো আজকে আমি একটু বিস্তারিত এই ব্যাপারে কথা বলি। আমি স্ক্রিপ্ট ছাড়াই কথা বলবো, তো কিছু ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যেহেতু সাইকোলজি নিয়ে পড়াশোনা করছি, তো তোমাদেরকে বোঝাতে পারবো ব্যাপারটা। সেটা হচ্ছে, দেখো, তোমরা দুজন মিলে তো রিলেশন করছিলে। আমি সবসময় বলি, দেখো, রিলেশন তো কখনো একজন করতে পারে না, তাই না? ছায়ার সাথে রিলেশন করা সম্ভব না। দুজন দুজনকে ভালোবাসলে, রিলেশনে গেলে প্রথম প্রথম খুবই সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হতো, কি তাই তো? আহ সকালে টেক্সট, গুড মর্নিং থেকে শুরু করে খাওয়া দাওয়া, তারপরে সকল ধরনের সকল কিছু আহ একজন আরেকজনের সাথে শেয়ার করা, এগুলো যেন তোমাদের রীতিমতো একটা আহ কি বলে, যে রুটিনের ভেতরে পড়ে গেছিল। খুবই ভালো একটা টাইম কাটতো। রাতের বেলায় ঘুমাতে যেতে দেখা যাচ্ছে অনেকক্ষণ কথা বলতে, এমনও দিন গেছে যে ভোর 4টা বেজে গেছে, 5টা বেজে গেছে, 6টাও বেজে গেছে কথা বলছো। কিন্তু যেই একটু সম্পর্কটা পুরানো হতে শুরু করলো, অমনি যেন, মানে, একজন মানুষ, তোমার পার্টনার তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলতেছে। তোমার কাছে মনে হচ্ছে যে সে তোমাকে গুরুত্ব কম দিচ্ছে, অথবা তোমার কাছে মনে হচ্ছে যে সে কি আসলে আমার থেকে বেটার কাউকে পেলো, এই জন্য আমাকে গুরুত্ব কম দেয়। মানে ব্যাপারটা তো সবসময় এরকম, তাই না? তো দেখো, আমি এই ধরনের প্রশ্ন অনেক পাই, এবং এই সমস্যাগুলো আমি আমার ফ্রেন্ড সার্কেল বলো, আহ তারপরে আমার কাজিনদের কথা বলো, আমি সবার ভিতরে কম বেশি এই সমস্যাটা পেয়েছি। তো আমি যেটা তোমাদেরকে সাজেস্ট করব বা বলবো, সেটা হচ্ছে, দেখো, একটা জিনিস মিলিয়ে দেখো তো, এই সম্পর্কতে তুমি গুরুত্ব না পেলেও, গুরুত্ব চাইতে চাইতে তুমি তোমার আত্মসম্মানটাকে অনেক ছোট করে ফেলেছো, তাই না? তোমার আত্মসম্মানটা যেন একেবারেই নেই তার কাছে। তোমার কষ্টের কোনো গুরুত্ব নেই। তোমার দুঃখ, তুমি যে দুঃখ পাও, সে তোমাকে অবহেলা করে বা ইগনোর করে, সে তোমাকে সময় দিতে চায় না। এর জন্য যে কষ্ট পাও, সেটা তার কাছে কেমন জানি একটা ফিকে ফিকে ভাব হয়ে গেছে। সে আর তোমার কষ্টগুলোকে তার নিজের মতো করে, মানে, অবহেলা করতে শুরু করেছে। তোমার কষ্টতে তার যেন কোনো কষ্ট হয় না, বরং সে মজা পায়। তো এই যখন অবস্থা, তখন আমি একটা জিনিস বলি। আম, দেখো, যখন দুটো মানুষ একসাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন দুটো মানুষ একই সাথে থাকে, একই বেড শেয়ার করে, একই ওয়াশরুম শেয়ার করে, একই খাবার শেয়ার করে। তো এই ক্ষেত্রে ভালোবাসাটা না অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আর যখন একটা রিলেশনশিপের ভেতর থেকে আমরা যাই, তখন এইগুলো কিছুই থাকে না। তখন কিন্তু ওই যে একটা ফোন, আর এই যে মাঝে মাঝে দেখা করা, আর অগণিত টেক্সট, এইটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন বা যোগাযোগের মাধ্যম। তো একটা মানুষ, একটা মানুষের সাথে একই ছাদের নিচে বাস করা, একসাথে থাকা, আর কি বলে যে আলাদা থেকে শুধু ফোনে কথা বলে, শুধু টেক্সটে কথা বলে থাকা, ব্যাপারটা এক নয়। তো এখানে তোমাকে বুঝতে হবে, তুমি যদি সেই মানুষটাকে হাজবেন্ডের মতো করে ট্রিট করো, বা তুমি যদি ওই মানুষটাকে ওয়াইফের মতো করে ট্রিট করো, তাহলে হবে না। কারণ না সে তোমার হাজবেন্ড, আর না সে তোমার ওয়াইফ। তো এইখানে সব থেকে প্রথমে দরকার একটা ব্যালেন্স। এই ব্যালেন্স জিনিসটা যদি নষ্ট হয়ে যায়, তখন অবশ্যই পার্টনারের থেকে তুমি কষ্ট পাবে, এটা স্বাভাবিক।
তো সবসময় পার্টনারকে সন্দেহ করা যাবে না। তুমি তুমি ভালোবাসো না, আমি তোমাকে একটা সমাধান দিই, দেখো তুমি ভালোবাসো, তুমি তাকে ছেড়ে দাও, তুমি তাকে তার স্বাধীনতা মতো চলতে দাও। তুমি তো কোনো ভুল মানুষকে চুজ করে ভালোবাসোনি, তুমি তো সঠিক মানুষকে ভালোবেসেছিলে। তাহলে আজকে কেন তোমার ভিতরে এত ভয়, এত ইনসিকিউর ফিল? তুমি তাকে ছেড়ে দাও না। যদি একটা মানুষ তোমাকে ভালো না বাসে, তবে তুমি তার সাথে থেকে কি করবে আমাকে একটু বলো। একটা মানুষ তোমাকে ভালো না বাসলে তুমি থেকে কি করবে তার সাথে? তুমি তার সাথে থেকে কিছুই করতে পারবে না। কারণ আজ হোক কাল হোক সে তোমাকে ছেড়ে দেবেই, সে তোমার প্রতি ইন্টারেস্ট হারিয়ে ফেলবেই। এজন্য বিয়ে করার আগেই যেহেতু চিন্তা করতেছো যে নিজের বয়ফ্রেন্ড অথবা নিজের গার্লফ্রেন্ডকে, মানে নিজের ভালোবাসার মানুষটাকে বিয়ে করতে চাচ্ছ, তাহলে তাকে ছেড়ে দিয়েই দেখো। দেখো সে যদি তোমাকে মিস করে তাহলে তুমি তার হাত ধরো, যদি না করে ধরে কি করবে? আমি জানি তুমি একটু বেশি ইনভলভ হয়ে গেছো তার সাথে, তুমি তার সাথে কথা না বলে থাকতে পারো না, তার প্রতি অনেক বেশি মায়া হয়ে গেছে তোমার। কিন্তু এই যে বেশি মায়া, এই যে কথা বলে না থাকতে পারাটা, এটার ফলে যদি কোনো ভুল বশত একতরফা ভাবে যে তার তোমার প্রতি এক বিন্দু মাত্র ভালোবাসা আর অবশিষ্ট নেই বা কাজ করতেছে না, কিন্তু তুমি একতরফা করে যাচ্ছ, তাহলে তুমি বিয়ের পরেও তার সাথে শান্তিতে থাকতে পারবে না। কারণ তার তো তোমার প্রতি কোনো ইন্টারেস্টই নেই, সে তো তোমাকে মূল্যায়নই করবে না। তোমার ভালো লাগাতে তো তার ভালো লাগবে না, তোমার খারাপ লাগাতে তো তার খারাপ লাগবে না। তাহলে কেন? তাহলে তুমি আমাকে বলো তুমি কেন তাকে বিয়ে করবে? এজন্য এখনো সময় আছে, এটা তোমার চান্স, এটা বেস্ট সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাও। হ্যাঁ, তার থেকে একটু দূরত্ব মেনটেন করো, ডিস্টেন্সে থাকো তার থেকে, ডিটাচমেন্টে যাওয়ার দরকার আছে। সব সময় তার সাথে তার মন মতো করে থাকা যাবে না। কারণ তুমি যদি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, তোমাদের অনেক দিন একসাথে থাকতে হবে, বাঁচতে হবে। তখন তুমি কখনোই তার কথা মতো তুমি চলতে পারবে না, তার কথা মতো সবকিছু তুমি করতে পারবে না। তখন তুমি কি করবে? প্রথম 3 মাস, 6 মাস, 1 বছর তো সবই ভালো লাগবে, কিন্তু তারপরে তো তোমারও একটা মতামত আছে, তোমার মতামতের একটা দাম আছে, তোমার আবেগের একটা দাম আছে, তোমার দুঃখের একটা দাম আছে, তোমার আনন্দের একটা দাম আছে। সব সময় যদি তার মন মতো, তার কথা মতো চলতে হয়, তাহলে তো তুমি সেটা পারবে না। এজন্য আমি বলি, আজকে থেকে, এখন থেকে তাকে ছেড়ে দেওয়ার মেন্টালিটি রাখো। দেখো এই পৃথিবীতে তোমার জন্য উপযুক্ত মানুষের কোনো অভাব নেই। পৃথিবীতে মানুষ মাত্র দুজন না, তুমি আর তোমার পার্টনার না, আমরাও আছি। অনেক মানুষ পৃথিবীতে আছে, দেখো। আমাদের বাবা মা দাদা দাদি তারা কি সবসময় প্রেম করে রিলেশন করে বিয়ে করছে? না, তাদেরও অ্যারেঞ্জ ম্যারেজ হইছে, এবং দেখো তারা দীর্ঘদিন সংসার করছে একসাথে। এখনো পর্যন্ত তাদের পার্টনার কেউ কাউকে যদি মানে ছেড়ে কোথাও যায়, তাদের বয়স হয়ে গেছে কিন্তু তারা কিন্তু তাদেরকে ভালোবাসে। কিন্তু এটা এমন একটা যুগ, এখানে কিন্তু মানে সংসার 5 বছর টেকানো কঠিন। এজন্য তোমাকে ছেড়ে দিয়েই পরীক্ষা করতে হবে, তোমাকে ছেড়ে দিয়েই পরীক্ষা করতে হবে যে সে আদতেই তোমাকে মিস করে কিনা, আদতেই তোমাকে ভালোবাসে কিনা। এই পরীক্ষাটা করো। হ্যাঁ, একটু কষ্ট হবে কথা বলতে না পারলে, দেখা করতে না পারলে, কিন্তু তুমি যদি এই কষ্টটা করতে পারো, এখন বলবে কতদিন, ভাই কতদিন করব? তুমি অন্তত 1টা মাস চেষ্টা করো। 1 মাস তোমার পুরো ভালোবাসার যেই পার্টটা, ভালোবাসার যে সাইকোলজিটা, ভালোবাসার যেই কেমিস্ট্রিটা, এইটাকেই চেঞ্জ করে দিতে পারে। 1 মাস তোমার সারা জীবন সুন্দর করে দিতে পারে। কারণ ভালোবাসায় এমন কোনো রুলস নেই যে তুমি ভালোবাসার মানুষের সাথে 1 মাস কথা না বললে সে তোমাকে ভুলে যাবে। যদি সে ভুলে যায় তাহলে তো খুবই ভালো হলো, কারণ তাহলে তুমি তার সাথে থেকো না। কারণ তুমি 1 মাস তার কাছে নাই, তোমাকে ভুলে গেছে। তাহলে বিয়ের পরে তো এমনও হতে পারে যে তুমি হয়তো তোমার পার্টনারকে কোনো কোনো একটা সমস্যা হোক, সেটা তোমার পার্সোনাল ফ্যামিলিগত ব্যাপার, তোমার অসুস্থতা, অথবা তোমার কি বলে বিদেশে যাওয়া, তোমার প্রবাসে যাওয়া, এইগুলো তো তাকে তোমাকে মিস করাবে না, তোমাকে ভুলিয়ে দেবে। তো সেই মানুষটার সাথে থেকে তুমি কি করবে? তো দিন শেষে আমি এটাই বলতে চাই, আজকে থেকে নিজেকে এতটুকু স্ট্রং করো যে তুমি তাকে ছাড়া অন্তত 1টা মাস থাকতে পারবে।
একটা মাস তুমি থাকো, তুমি অনেক কিছুর একটা এক্সামিনেশন করতে পারবে, বুঝতে পারবে যে ভালোবাসাটা এখন ঠিক কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। এ ধরনের ভিডিও আমি চ্যানেলে রেগুলার আনার চেষ্টা করতেছি, আমি আনবো। আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক করে দাও। আমার ভিডিও ভালো লেগে থাকলে আম, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। এবং আম, কি বলে যে যদি এই ধরনের কোন ধরনের ভিডিও তোমাদের চাই কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি অবশ্যই তোমাদের কমেন্ট পড়বো এবং সেই মোতাবেক ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।